যে মস্তিষ্কের পূর্ণ বিকাশ, সেই পূর্ণ বিকাশ সম্ভব। কিন্তু আমরা দেখছি অতি দুঃখের সঙ্গে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি বললেন যে এবার আমাদের সভ্য জাতি হতে হবে, সেই সভ্য জাতি করবার কথা বলে শিশুদের সঙ্গীত শেখার যে অধিকার, সঙ্গীত চর্চার যে অধিকার, সেই অধিকারটুকু তিনি কেড়ে নিলেন। প্রধান উপদেষ্টার মেয়ে একজন বিখ্যাত অপেরা শিল্পী, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। তার মেয়েকে তিনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে গড়ে তুলে এই বাংলাদেশের লাখ লাখ শিশুদের সঙ্গীত শেখার সুযোগ তিনি কেড়ে নিলেন। আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমাদের পাঠ্য বইয়ে লেখা থাকতো যে খেলাধুলায় বারে বল। সেই খেলাধুলায় আমাদের বল বৃদ্ধি করতে, আমাদের শারীরিক গঠন নিশ্চিত করতে খেলাধুলার ভূমিকা আমরা সেটি জানি। কিন্তু আমাদের শিশুদের শরীর চর্চার যে সুযোগটুকু বা শরীর চর্চা শেখার যে সুযোগটুকু, সেই সুযোগটুকু অন্তর্বর্তীকালীন সরকার কেড়ে নিতে চায়। তার প্রতিবাদ জানিয়ে আমরা প্রগতিশীল সংগঠনসমূহ, ছাত্র যুব সাংস্কৃতিক সংগঠনসমূহ দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। ঢাকা সহ সারা বাংলাদেশে প্রতিটি জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি। কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কথায় কর্ণপাত করছে। তিনি কর্ণপাত করছেন সেই সকল গোষ্ঠী, যেই গোষ্ঠী সরকারি ভাষায় যেই সকল গোষ্ঠীকে বলা হচ্ছে প্রেশার গ্রুপ, যেই সকল গোষ্ঠী বাংলাদেশকে একটি মৌলবাদী দেশ বানাতে চায়, যেই সকল গোষ্ঠী বাংলাদেশে শরিয়া ভিত্তিক রাষ্ট্র বানাতে চায়, খিলাফত কায়েম করতে চায়, সেই রকম গোষ্ঠীর পরামর্শে, সেই রকম গোষ্ঠীর মদদে আজকে এই সরকার তার নীতি নির্ধারণ করছে। আমরা দেখেছি পয়লা বৈশাখের সময় এই সকল গোষ্ঠীর মদদে আমাদের যেই বর্ষবর্ণের উৎসব, সেই বর্ষবর্ণের উৎসবের যে র্যালি, সেই র্যালির নাম ছিল মঙ্গল শোভাযাত্রা। এই মৌলবাদী গোষ্ঠীগুলোর মদদে আমাদের সেই মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা করা হয়েছে। আমরা দেখেছি এই মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে আঘাত করে আমাদের মহান মুক্তিযুদ্ধের যত স্মৃতি স্মারক রয়েছে, যত ভাস্কর্য রয়েছে, সেই সকল ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। আপনাদের মনে থাকবার কথা, সেই মার্চ মাসে লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ভাস্কর্যকে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল সেই জেলা প্রশাসন। কারণ ছিল সেই মৌলবাদী গোষ্ঠীগুলো বলেছিল এই যে ভাস্কর্য, সেই ভাস্কর্য নাকি ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয়। আমাদের বীরত্ব গাথা, আমাদের এই সকল জাতীয় গৌরবকে কালিমা লেপন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং একই সাথে আমাদের যে বাংলাদেশ হিসেবে আমরা যে বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ গঠনের স্বপ্নকে তিলে তিলে শেষ করবার প্রচেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের দেশের কৌশলগত সম্পদ, সেই কৌশলগত সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই গত 17 নভেম্বর আমাদের ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আমরা দেখেছি আমাদের চট্টগ্রাম বন্দরের লালদিয়ার যে চর এবং ঢাকার কেরানীগঞ্জের যে পানগাঁও নৌ টার্মিনাল, সেটি ডেনমার্কের কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। এবং নিউ মরিন কন্টেনার টার্মিনাল এবং বে টার্মিনাল তুলে দেওয়ার যে প্রক্রিয়া, সেটিও তারা অব্যাহত রেখেছে। এবং সেক্ষেত্রে হাইকোর্টের যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশকেও তারা পরোয়া করছেন না। আজকে এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, আমাদের বুঝতে অসুবিধা হয় না যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে কাদের তাবেদারি করছে। দেশের ভেতরে আমরা দেখছি তারা মৌলবাদী শক্তির তাবেদারি করছে এবং বিদেশি যে সাম্রাজ্যবাদী শক্তি একই সাথে তাদেরও তাবেদারি করছে। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার যত গণবিরোধী যত সিদ্ধান্ত নিয়েছে, সেই সকল গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে আমাদের যে শিশুদের যেই সঙ্গীত শেখার সুযোগ করে দিতে হবে, তাদের শরীর চর্চার সুযোগ করে দিতে হবে। একই সাথে আমরা দেখছি আমাদের পাঠ্যপুস্তক থেকে মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস,
সেই প্রকৃত ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখি যে আমাদের পূর্ববর্তী যে শাসক ছিলেন, স্বৈরাচারী শাসক, তারা সেই হেফাজতে ইসলামের প্রেসক্রিপশনে আমাদের পাঠ্য বই থেকে প্রগতিশীল লেখকদের যে লেখা, সেই লেখা তারা বাতিল করেছিলেন। এই অন্তর্বর্তীকালীন সরকারও আমাদের পাঠ্য বই থেকে আমাদের আদিবাসীদের সংগ্রাম, আমাদের যে জাতিগত সংগ্রাম, সেই সকল সংগ্রাম, আমাদের প্রগতিশীল লেখকদের লেখা, সেই তারা বাদ দিয়ে দিতে চায়। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে এই সকল প্রক্রিয়া যদি অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ না করে, তাহলে শুধু ঢাকা কিংবা সেই বিভাগীয় শহরগুলো নয়, আমরা জেলা শহরগুলো প্রয়োজনে আমরা গ্রামে গ্রামে ছড়িয়ে যাব এবং গ্রাম থেকে জনগণকে একাট্টা করে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করতে বাধ্য হব। সুতরাং অবিলম্বে আজকে আমাদের যে দাবি, প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক এবং শরীরচর্চার শিক্ষক নিয়োগের যে দাবি, সেই দাবি অবিলম্বে মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং আগামী দিনের যে লড়াই, সেই লড়াইয়ে আরও জোরদার করবার জন্য সকলকে সেই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। সকলকে ধন্যবাদ।